সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। প্রকৃতিতে আসলে নানান ধরনের মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে। তো আজকে তেমনই একটা ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলার আপনার চরকামার খান্দি গ্রামের সেকান্দর হোসেনের এক কন্যা, যার নাম অতীত নাম ছিল হেনা। তো এই হেনা আপনার এই গত কয়েকদিন আগে তিনি তার জন্মস্থানে 15 বছর পরে নারী থেকে পুরুষ হয়ে প্লাস তার স্ত্রী এবং সন্তান নিয়ে তিনি আসলে মাদারীপুরে ফিরে এসেছেন। তো এই বিষয়টা এলাকায় খুব আলোচিত হচ্ছে। আমিও খুব সারপ্রাইজ হয়েছি যে আসলে এটা কিভাবে সম্ভব। তো পরবর্তী সময় দেখা গেছে যে হেনা আজ থেকে আপনার যখন তার বয়স 8 থেকে 12-র মতো ছিল, 10-12 বছর বয়স ছিল, তখন তার পরিবার তাকে নিয়ে ঢাকায় চলে যায়। আর এই ঢাকায় চলে যাওয়ার পিছনে কারণটা ছিল তার শারীরিক কিছু পরিবর্তন হচ্ছিল, যেটা আসলে তারা ভয় পেয়ে গিয়েছিল, বা এলাকার মধ্যে তো বোঝেনি যে আমাদের সাধারণ মানুষ অনেক কিছু সহজভাবে নেয় না। তো পরবর্তী সময় তারা ঢাকা যাওয়ার পরে সেইখানে তারা একজন ডাক্তারের শরণাপন্ন হন। তো ওই ডাক্তার হেনাকে শারীরিকভাবে পরীক্ষা করে দেখে যে তার যেই ক্রোমোজোমাল যে বিষয়টা আছে, শারীরিক যেই আপনার কি বলা হয় যে পরিবর্তন, সেটা ঘটছে। তো তখন তিনি আপনার তাকে কিছু গাইডলাইন করেন। তো গাইডলাইন করার পরে আস্তে আস্তে তিনি আসলে নারী থেকে পুরুষে পরিণত হন। শুধু অটোমেটিক না, সেখানে ডাক্তারি কিছু চিকিৎসা ছিল, ট্রিটমেন্ট ছিল, ছোটোখাটো কিছু অপারেশন ছিল। তো পরবর্তী সময় তিনি আমাদের মতনই পুরুষ হয়ে যান। আর ব্যক্তিগত জীবনে বর্তমানে তার বয়স প্রায় 30-এর কাছাকাছি। তো তিনি পরবর্তী সময় পুরুষ হওয়ার পরে তার নাম তিনি পছন্দ করেন রাজু। তার একটা ব্যক্তিগত জীবনে মাশাআল্লাহ ছোট্ট একটা বাবু আছে, একটা ছেলে আছে। আর তার স্ত্রীও বলেছে যে তিনি তার স্বামীর সাথে সংসার জীবনে যথেষ্ট সুখী। আর এই বিষয়টাকে আরও নিশ্চিত করেছে যে হেনার যেই আপনার এলাকাবাসী ছিল, তার পাশের বাড়ির খালা, ওনার নাম এখানে পত্রিকাতে বলা হয়েছে আসমা, আর আরেকজন হচ্ছে আলম খান তার চাচা। তো তারাও বলেছেন যে হ্যাঁ, হেনা আসলে একসময় নারী ছিল, ছোটোবেলায় সে মেয়েই ছিল। পরবর্তী সময় হঠাৎ তার ফ্যামিলি ঢাকা চলে যায়, আর এত বছর পরে সে আসলে পরিপূর্ণ পুরুষ হয়ে আপনার এলাকায় ফিরে এসেছে। আর আলম খান নামক যে তার চাচা আছে, তিনি বলেছেন যে ঢাকা যাবার পরে আসলে ওনার সাথে তারা যোগাযোগ করেছে, আর তার যে পরিবর্তনের বিষয়টা উনি জানতেন, বাট এটা এলাকাতে ততটা পাবলিশ করা হয়নি। তো এখন এই ফ্যামিলি আসার পরে আপনারা স্ক্রিনে ছবিটা দেখছেন, এলাকাবাসীর খুব একটা আকর্ষণ ছিল। স্বাভাবিক, এটা একটা আকর্ষণীয় বিষয়। তো আসলে প্রকৃতিতে মাঝে মাঝে নানান ধরনের ঘটনা ঘটে, অলৌকিক কিছু থাকে যেগুলোর সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, এটা আল্লাহ ভালো জানেন। তো আর কি, আজ এই পর্যন্ত। মাঝে মাঝে এই ধরনের খবরগুলো ভালোই লাগে। আসলে নানান ধরনের খবরের ফাঁকে এই ছোটোখাটো এই খবরগুলো আপনাদেরকে দিতে আমারও ভালো লাগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।